হ্যালো ছাত্রছাত্রীগণ, যাইকে যে অধ্যায় সম্বন্ধে জানবো সেটা হচ্ছে যে ক্লাস 10-এর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখানে আমরা 3টি গ্যাসের প্রস্তুতি ও তার ধর্ম সম্বন্ধে জানব। 1 নম্বরে হচ্ছে অ্যামোনিয়া, যার সংকেত NH3। 2 নম্বরে হাইড্রোজেন সালফাইড, যার সংকেত H2S। ও 3 নম্বর হচ্ছে নাইট্রোজেন, যার সংকেত হচ্ছে N2। তাহলে আজকে আমরা প্রথমে জানবো অ্যামোনিয়া সম্বন্ধে। তাহলে অ্যামোনিয়া গ্যাস আমরা প্রস্তুত করবো কি করে? অ্যামোনিয়ার আগে বলেছি রাসায়নিক সংকেত হচ্ছে NH3। তাহলে এটি প্রস্তুত করা যায় কি করে? এটি প্রস্তুত করার জন্য সাধারণত অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট নেওয়া হয়। এর সঙ্গে নেওয়া হয় ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন, আর সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, এগুলো নেওয়া হয়। এরপর যেমন যদি নেওয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড ও পোড়া চুন, যদি আমরা এই দুটো নিই তাহলে কি করা হয়? এই দুটোকে 1:3 ওজন অনুপাতে মিশিয়ে, অর্থাৎ 1 ভাগ যদি আমরা দিই অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে 3 ভাগ নেব ক্যালসিয়াম অক্সাইড, মিশিয়ে পর উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করে কি দেখা যায়? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণ কি হবে? 2NH4Cl প্লাস CaO ক্যালসিয়াম অক্সাইড সমান 2NH3 প্লাস CaCl2 প্লাস H2, অর্থাৎ অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড ও জল উৎপন্ন হয়। এরপর দেখি যে এর প্রস্তুতির পদ্ধতি কিরকম। যেমন দেখো এখানে আছে একটি গোলতল ফ্লাস্ক। এই ফ্লাস্কে যে অর্ধেক পূর্ণ করে, সম্পূর্ণ নয় কিন্তু, কারণ সম্পূর্ণ পূর্ণ করলে অ্যামোনিয়া গ্যাস কিন্তু বাইরে বেরোতে পারবে না। তাই এখানে অর্ধেক পূর্ণ করে অ্যামোনিয়াম ক্লোরাইড ও পোড়াচুন নেওয়া হয়েছে, যাদেরকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে গুঁড়ো করে পর, নতুবা তারা কিন্তু সহজে বিক্রিয়া করবে না। বিক্রিয়া ফলে উৎপন্ন হলো অ্যামোনিয়া গ্যাস। কারণ এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তো কি কঠিন, তাই সেটা কি হবে? যে পাত্রের মধ্যেই পড়ে থাকবে। আর যেটা জল আছে, জলের কিছু অংশ কিন্তু জলীয় বাষ্প হয়ে অ্যামোনিয়ার সঙ্গে মিশে গিয়ে কিন্তু এই নলের মাধ্যমে প্রবেশ করবে। এই নলে প্রবেশ করার পর সেটি এই পাত্রে জমা হবে। এখন এখানে জমা হওয়ার পর কি দেখা যাবে? যেহেতু অ্যামোনিয়া গ্যাস হচ্ছে বায়ুর চেয়ে হালকা, তাই সেটি বায়ুর নিম্ন অপসারণ দ্বারা কি হবে? যে উপরে দিকে উঠবে, অর্থাৎ বায়ুটা নিচের দিকে থাকবে আর অ্যামোনিয়া গ্যাস উপরে দিকে থাকবে। তারপরে এখানে আছে একটি চুন স্তম্ভ। চুন স্তম্ভ কেন? কারণ আগে বলেছি অ্যামোনিয়া গ্যাস যেটা পাওয়া যাচ্ছে তার মধ্যে কিন্তু কিছু পরিমাণ জলীয় বাষ্প মিশিয়ে থাকবে, অর্থাৎ আমাদের কিন্তু সেই অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হবে। শুষ্ক করার জন্য তাই এখানে হয় ক্যালসিয়াম অক্সাইড। এরপর ক্যালসিয়াম অক্সাইড সেই অ্যামোনিয়ার মধ্যে জলীয় অংশটা শোষণ করে নেবে, আর শুষ্ক অ্যামোনিয়া এই পাত্রে পড়ে থাকবে। যেটা এইভাবে আমরা কি যে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করব। এরপর কিছু প্রশ্ন, যে অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা আমরা বুঝবো কি করে? যে কোন গ্যাস বায়ুর চেয়ে হালকা না ভারী সেটা বোঝার উপায়টা কি? প্রথমত দেখে রাখতে হবে বায়ুর বাষ্প ঘনত্ব।
বায়ুর বাষ্প ঘনত্ব হয় প্রায় 14.4। এরপর অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কি হবে, তার জন্য আগে দেখবো অ্যামোনিয়ার আণবিক ভর কত। নাইট্রোজেন তার পারমাণবিক ভর হচ্ছে 14, হাইড্রোজেন তার 1, 1 × 2 14 + 3 = 17। বাষ্প ঘনত্ব হয় আণবিক ঘনত্বের অর্ধেক, অর্থাৎ অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হবে 17/2 = 8.5। তাই অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব বায়ুর বাষ্প ঘনত্ব অপেক্ষা কম, তাই অ্যামোনিয়া হচ্ছে বায়ুর চেয়ে হালকা। এই জন্যই যে অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, কারণ যেহেতু বায়ু ভারী ওঠে তাই বায়ুর নিচে থাকবে, অ্যামোনিয়া গ্যাস উপরে থাকবে। এরপর প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে পরাচুনি কেন ব্যবহার করা হয়। পরাচুনের জায়গায় পটাশিয়াম অক্সাইড মানে পটাশিয়াম পেন্টক্সাইড বা গাঢ় H2SO4 এগুলো ব্যবহার করা হয় না কেন? যখন কোন গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়, তাহলে সেখানে প্রাথমিক শর্ত হচ্ছে যেন দুটি পদার্থ কোনো মতেই পরস্পরের সঙ্গে বিক্রিয়া না করে। অ্যামোনিয়া হচ্ছে একটি ক্ষারীয় পদার্থ। অ্যামোনিয়ার যদি জলীয় দ্রবণ নিই তাহলে সেটা কি দেখা যায়, সামান্য ক্ষারীয় হয়। আর যে যদি আমরা পটাশিয়াম পেন্টক্সাইড বা গাঢ় H2SO4 নিই বা লঘু H2SO4 নিই, এগুলো প্রত্যেকে হচ্ছে আম্লিক পদার্থ। তাই সেটি কি করবে, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে লবণ ও জল। ফলে আমরা এটা মূল বিষয় যেটা অ্যামোনিয়া সেটা পাবোই না। এই জন্য অ্যামোনিয়া শুষ্ক করতে পটাশিয়াম ফসফরাস পেন্টক্সাইড বা গাঢ় বা লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটি ক্ষারীয় পদার্থ, ঠিক অ্যামোনিয়ার মতোই। আর যেহেতু দুটোই ক্ষারীয় পদার্থ, তাই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। এই জন্য আমরা বিশুদ্ধ অ্যামোনিয়া পাই। এরপর আসছে অ্যামোনিয়ার কিছু ধর্ম। আগে বললাম যে অ্যামোনিয়ার যেটা অ্যামোনিয়া হচ্ছে বায়ুর চেয়ে হালকা, এইটা একটা ধর্ম। এছাড়া অ্যামোনিয়া কিন্তু যে তীব্র ঝাঁঝালো যুক্ত একটি গ্যাস। অ্যামোনিয়ার গন্ধ কিন্তু খুবই ঝাঁঝালো, এমনকি যদি কেউ বেশিক্ষণ ধরে যদি অ্যামোনিয়া গ্যাস যদি নাকে যদি সঙ্গে, তাহলে কিন্তু সে অজ্ঞান হতে পড়তে পারে এবং কি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অ্যামোনিয়া হচ্ছে জলে কিন্তু অত্যন্ত দ্রাব্য। মাত্র 1 সিসি জলের মধ্যে 1350 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে, এর দ্রাব্যতা এতই বেশি। অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয়, এটা বললাম। আর এরপর যেটা আসছে সেটা লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট। অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এতে শতকরা 35% অ্যামোনিয়া থাকে এই দ্রবণে। এরপর লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি? লাইকার অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, অর্থাৎ এতে কিন্তু জল উপস্থিত থাকে। তরল অ্যামোনিয়া শুধুমাত্র অ্যামোনিয়া, সেখানে কিন্তু কোনো জল থাকে না। লাইকার অ্যামোনিয়াতে যেহেতু জল থাকে তাই সেটি হচ্ছে ক্ষারধর্মী, কিন্তু তরল অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী নয়, কারণ তাতে কোনো জল থাকে না, তাই সেটি বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করতে পারে না।
এরপর লাইকার অ্যামোনিয়ার যদি বোতলে ছিপি করতে হয় তাহলে কিন্তু সেটা বলতে ঠান্ডা করে দিতে হয়। যদি ঠান্ডা না করে যদি ছিপি করা হয় তাহলে কিন্তু বিপদ করতে পারে। কেন? কারণ যে লাইকার অ্যামোনিয়া বোতলে চাপ প্রয়োগ করে কিন্তু কি দেখা যায়, সেখানে অ্যামোনিয়া দ্রবীভূত করা হয়। অ্যামোনিয়া যদিও জলের মধ্যে অত্যন্ত দ্রাব্য, কিন্তু তবুও যে সেখানে কিছু তো চাপ থাকে। যদি বোতলকে ঠান্ডা না করে যদি খোলা হয় বোতলের ছিপি, তাহলে কি দেখা যায়, যখনই চাপ হ্রাস পায় তখনই কিছু অ্যামোনিয়া ছিটকে কিন্তু আমাদের চোখে এসে পড়তে পারে। আর আগে বলেছি এই অ্যামোনিয়া কিন্তু অত্যন্ত বিষাক্ত আমাদের শরীরের পক্ষে, তাই একে ঠান্ডা করে নিতে হয় যাতে তার চাপটা হ্রাস পায়। যদি ঠান্ডা করে যদি খোলা হয় তাহলে চাপটা যেহেতু আগের দিকে ভিতর চাপ যেহেতু কমে গেছে, তাই বোতলে ছিপি করলেও অ্যামোনিয়া কিন্তু সহজে ছিটকে বাইরে বেরোয়। এরপর আসছে অ্যামোনিয়া রাসায়নিক ধর্ম। ক্ষার ধর্মিতা। আগে বলেছি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয়, NH3 প্লাস H2O NH4OH। এরপর NH4OH কি দেখা যায়, ভেঙে যায় NH4 প্লাস ও OH মাইনাস। তাই অ্যামোনিয়ার যদি জলীয় দ্রবণে লাল লিটমাস কাগজ যদি ডোবানো হয় তাহলে কি দেখা যায়, তার বর্ণটা নীল হয়ে যায়। অ্যামোনিয়া যেহেতু ক্ষারীয় পদার্থ, তাই অ্যামোনিয়ার সঙ্গে H2SO বিক্রিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেট। যেটি একটি লবণ। আবার অ্যামোনিয়ার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম নাইট্রেট দুটো হচ্ছে যে অ্যামোনিয়াম লবণ, আর দুটোই কিন্তু জমিতে সার রূপে কাজে লাগে। এরপর আসছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। অ্যামোনিয়া হচ্ছে একটি বিজারক পদার্থ। সাধারণ ক্ষেত্রে যেসব পদার্থের মধ্যে হাইড্রোজেন থাকে কিন্তু অক্সিজেনের মতো কোনো পদার্থ থাকে না, সেগুলো সাধারণত বিজারক রূপেই কাজ করে। তাই অ্যামোনিয়া একটা বিজারক পদার্থ। যদি কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তাহলে কি দেখা যায়, উৎপন্ন হয় কপার প্লাস নাইট্রোজেন প্লাস জল। তাই এটা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্মের একটি ভালো উদাহরণ। এরপর অ্যামোনিয়ার জারণ। অ্যামোনিয়া জারিত হয়ে উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড। যে বিক্রিয়ার সাহায্যে সেটা বলি, যদি 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্লাটিনাম তারজালের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় অ্যামোনিয়া ও অক্সিজেন। তাহলে কি দেখা যায়, তাহলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়া যেটি সমীকরণ, যে সেটি হলো 4NH3 plus 5O2 সমান 4NO
এরপর বিভিন্ন ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া। অ্যামোনিয়া বিভিন্ন ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া করে সেই সব ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যেমন ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, উৎপন্ন হলো কি ফেরিক হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, উৎপন্ন হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। এরূপভাবে অধিকাংশ ধাতব লবণের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সেই ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এখন এই ধাতব হাইড্রোক্সাইডের মধ্যে কিছু ধাতব হাইড্রোক্সাইড হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দ্রাব্য আর কিছু হচ্ছে অদ্রাব্য। তাই এর সাহায্যে সেই সব ধাতব আয়নগুলোকে শনাক্ত করা যায় যে তার দ্রাব্যতা আর অদ্রাব্যতা অনুসারে, এছাড়াও তার বর্ণ অনুসারে, কারণ বর্ণ হয় অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম। এরপর কপার সালফেট দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া। কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে বেসিক কপার সালফেট। উৎপন্ন করে বেসিক কপার সালফেট। আর যদি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করা হয় তাহলে উৎপন্ন হয় কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। দুটোর কিন্তু বর্ণ হচ্ছে দুরকম, বেসিক কপার সালফেটের বর্ণ হচ্ছে সাদা আর কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটের বর্ণ হচ্ছে নীল। তাই এর সাহায্যে কিন্তু আমরা যেটা অ্যামোনিয়াকে কিন্তু শনাক্ত করতে পারি। এবার কি ন্যাসলার বিকারক। ন্যাসলার বিকারকটি অ্যামোনিয়া শনাক্তকরণের একটা গুরুত্বপূর্ণ পদার্থ। এর যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, K2HgI4। ন্যাসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যদি বিক্রিয়া হয় তাহলে কি দেখা যায় যে তামাটে রঙের অধক্ষেপ উৎপন্ন হয়। তাই এর সাহায্যে আমরা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে পারি। এরপর হচ্ছে অ্যামোনিয়ার ট্যাঙ্ক বা কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস যদি নির্গত হয় তাহলে আমাদের প্রাথমিক কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। দেখো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন যে কারখানায় যে কারখানায় বিভিন্ন রকম গ্যাস উৎপন্ন হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় সে লিক করে যায়। যেমন 1984 সালে হইল ভোপাল গ্যাস দুর্ঘটনা, যেখানে মিথাইল আইসোসায়ানাইড বলে গ্যাস উৎপন্ন হইল, গ্যাস লিক হইল, যার ফলে কিন্তু সেখানে অধিকাংশ মানুষের কিন্তু তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইল, অনেক মানুষ মৃত্যুবরণ করে দিল। এমনকি যে তার ফল কিন্তু আজও ভোগ করতে হচ্ছে, কারণ সেখানে অনেক শিশু এরকম আছে যেগুলো বিকলাঙ্গ জন্ম হচ্ছে। তাই যদি কোনো গ্যাস যদি নির্গত হয় এরকম, তাহলে সেখানে যদি প্রাথমিক সতর্কতা কি কি অবলম্বন করা উচিত যদি সেটা জানা থাকে, তাহলে সেই বিপদ হাত থেকে অনেকটা কিন্তু রক্ষা পাওয়া যেতে পারে। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব। প্রথম কথা হচ্ছে যে যেখানে অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে সেখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে, যেখানে অ্যামোনিয়া গ্যাস নাই।
এরপর কি করতে হবে, যে চোখে মুখে জলের ঝাপটা নিতে হবে, কারণ অ্যামোনিয়া হচ্ছে জলের দ্রাব্য। তাই চোখে মুখে যদি জলের ঝাপটা নিই, তাহলে যে অ্যামোনিয়াটি হয়তো চোখে মুখে পড়েছে সেটা কিন্তু তার মধ্যে দ্রবীভূত হয়ে বাইরে বেরিয়ে যাবে। এছাড়াও ভেজা রুমাল দিয়ে চোখ মুখ যদি ঢেকে নেওয়া হয়, তার সেখানে কিন্তু অনেকটা আরাম পাওয়া যেত। তাহলে এগুলো হচ্ছে প্রাথমিক সতর্কতা যদি কোনো কারখানায় ট্যাঙ্ক থেকে অ্যামোনিয়া নির্গত হয়। এরপর অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহার, অ্যামোনিয়া কি কাজে লাগে। আগে বলেছি অ্যামোনিয়ার যেসব লবণ যেগুলো আছে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো সার রূপে কাজে লাগে, এগুলো হচ্ছে অজৈব সার। আবার ইউরিয়া CONH2 এটি হচ্ছে একটি জৈব সার, যেটিও কিন্তু যে জমিতে সার রূপে কাজে লাগে। এছাড়াও যে শীতলীকরণের ক্ষেত্রে মানে ঠান্ডা করার ক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। তাছাড়াও যে সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট, আবার অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। অ্যামোনিয়ার সাহায্যে স্মেলিং সল্ট, যার সংকেত হচ্ছে NH4 অর্থাৎ অ্যামোনিয়াম কার্বনেট প্রস্তুত করতেও কিন্তু অ্যামোনিয়া ব্যবহৃত হয়। এরপর আসছে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। অ্যামোনিয়া পরীক্ষার প্রস্তুতি আর শিল্প উৎপাদন তফাৎ আছে। শিল্প উৎপাদন ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য রাখতে হয় যাতে বিশুদ্ধ অ্যামোনিয়া পাওয়া যায়, আর সেটা যেন কম খরচে হয়। তাহলে শিল্প উৎপাদন ক্ষেত্রে অ্যামোনিয়া কি উৎপন্ন করা হয়, সেখানে পটাশিয়াম অক্সাইড ও লৌহ চূর্ণ অনুঘটক মিশ্রিত করে $200 উষ্ণতায় 200 বায়ুমণ্ডলে চাপে K2O+ Fe চূর্ণ অনুঘটক সঙ্গে লাগিয়ে 200 বায়ুমণ্ডলের চাপ প্লাস 545 উষ্ণতায় নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস। এই পদ্ধতি কেবল হেবার পদ্ধতি, যার সাহায্যে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। এরপর আসছে ইউরিয়ার ব্যবহার। ইউরিয়া কি কাজে লাগে। অ্যামোনিয়ার একটি যেটা উপজাত দ্রব্য হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিয়া কাজে কি লাগে, প্রথমত ইউরিয়া তো সার রূপে তো কাজে লাগেই, আগে আমরা জানি। এছাড়াও ঘুমের ওষুধ, যার নাম হচ্ছে ইউরিয়া স্টিবামি। ও আরেকটি ঘুমের ওষুধ জানা হচ্ছে বারবিউটিরেট। ও কালা জ্বরের ওষুধ জানা হচ্ছে ইউরিয়া স্টিবামি। প্রস্তুত করতে ইউরিয়া কিন্তু কাজে লাগে।
এবারে ইউরিয়া আমরা উৎপাদন করব কি করে? ইউরিয়া উৎপাদন করার জন্য নেওয়া হয় অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড গ্যাস। অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড গ্যাস নিয়ে এদেরকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয়। ফলে কি দেখা যায় যে এরা বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যামোনিয়াম কার্বামিনেট। প্রথম ধাপে অ্যামোনিয়াম কার্বামিনেট উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে এর থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে উৎপন্ন হয় NH2CO NH2 প্লাস H2O অর্থাৎ ইউরিয়া। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি। পরের ভিডিওতে হাইড্রোজেন সালফাইড ও নাইট্রোজেন সম্বন্ধে বলবো, আর তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের যেটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি ও শিল্প প্রস্তুতি, এগুলো সম্বন্ধে বলবো। আজকের এখানে শেষ।